মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। কি করে ইন্তেকাল হলেন? কি করে ইন্তেকাল হলেন? খবর নিয়ে দেখে যান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা নিবার পরেতে আর সব সাহাবারা ওমরে ফারুক পাগল হয়ে গেলেন। ওমরে ফারুক তলোয়ার নিয়ে বেরিয়ে বললেন, কেউ যদি বলে নবী ইন্তেকাল হয়ে গেছে, গর্দানকে আলাদা করে দেব। আবু বকর সিদ্দিক রুকে দাঁড়ালেন। হুজুর কাঁদেন নাই, হুজুর খুব কম কেঁদেছে। হুজুর পাক সবাইকে পাহারা দিচ্ছেন। আবু বকর সিদ্দিক ওমরে ফারুককে থামাচ্ছেন, অমুককে থামাচ্ছেন, অমুককে থামাচ্ছেন। জেনে রেখে দেবেন, মদিনা শরীফে দুবার কিয়ামত বরপা হয়েছে, দুবার কিয়ামত বরপা হয়েছে। একবার যেদিন হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, আর একবার যখন কারবালা থেকে লুটা ফুটা কাফেলা যখন মদিনায় ফিরে এসেছিল, হুসাইন হুজুর গর্দান কুরবান হয়ে গিয়েছিল। কারবালা থেকে ফিরে আসার পরেতে কারবালা বাপা হয়ে গিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে আবু বকর সিদ্দিক তিনি নিজের দুঃখ কষ্ট নিজের বুকের মধ্যে চেপে রেখেছিলেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, হুজুর পাকের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের দুঃখ কষ্ট নিজের বুকের মধ্যে চেপে রেখে দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক 1 বছর, 2 বছর, 2.5 বছর খিলাফতি করলেন। হুজুর পাক ইন্তেকালের পরে 2.5 বছর খিলাফতি করলেন। 2.5 বছর খিলাফতি করার পরেতে এমত অবস্থাতে হুজুরের মুখ থেকে পুরা কলিজার গন্ধ বেরোতো। কলিজাকে কেউ যদি আগুনে পুরায় যে গন্ধটা বেরোয়, আবু বকর সিদ্দিকের মুখ থেকে এরকম গন্ধটা বেরোতে আরম্ভ করত। হাদিস পাকের কথা বলছে, কোন কিসসা কাহিনী নয়। হযরত আবু বকর সিদ্দিকের মুখ থেকে গোশত পুরা, কলিজা পুরার গন্ধ বেরোতো, গোশত পুরা, কলিজা পুরার গন্ধ বেরোতো। এমন অবস্থাতে সাহাবারা সব হেকিম ডাকলো। সাহাবারা হেকিম ডেকে বললেন, দেখো তো আবু বকর সিদ্দিকের কি হয়েছে। আবু বকর সিদ্দিক গাল হা করতে কলিজা পুরার গন্ধ বেরোতে আরম্ভ করেছে। ওই সময়তে সাহাবাদের আলাদা করে ডেকে হেকিমরা বলে, তোমার আবু বকর বুড়ো বয়সে কি প্রেম করেছে, বুড়ো বয়সে কি প্রেম করেছে, এ তো কলিজা পুরার গন্ধ বেরোচ্ছে, এ তো মাহবুবের জন্য কলিজাকে পুড়িয়ে ফেলেছে। এমন অবস্থাতে ওই সময় সাহাবারা বলে, এ অন্য কোন প্রেমের জন্য নয়, এ হাবিবুল্লাহর প্রেমের মহব্বতে, হাবিবুল্লাহর ভালোবাসাতে দিলকে পুড়িয়ে ফেলেছে, কলিজাকে পুড়িয়ে ফেলেছে। ওই সময়তে আবু বকর সিদ্দিক, হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। কি কারণে ইন্তেকাল হলেন? হুজুরের দিল পুড়ে গিয়েছিল রাসূলুল্লাহর বিছড়ে যাওয়ার দুঃখতে, হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিবার দুঃখতে আবু বকরের দিল পুড়ে গিয়েছিল। ওই জন্য আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ ওটাই হেল্লা, তাতে আল্লাহ পাক মওত দিয়েছিলেন। সেই আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরেতে বলেছে, ইন্তেকালের আগে বলেছিলেন, খবরদার আমার ইন্তেকালের পরেতে আমার কবর খুঁড়বে না, আমার কবর খুঁড়বে না। আবু বকর সিদ্দিকের কবর খোঁড়া হয় না, সব ওসিয়াত করে দিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল। লাশ চাগিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ রওজা মুবারকের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। আবু বকর সিদ্দিকের লাশ কবরের সাথে রেখে দিয়ে তালা মারা আছে, ঘরের ভিতরে তালা মারা আছে, দরজার সামনে লাশ রেখে দিয়ে ওই দরজার মুখ থেকে আওয়াজ দেওয়া হলো, দরজার মুখ থেকে আওয়াজ দেওয়া হলো, দরজার মুখ থেকে আওয়াজ দিয়ে হুজুর পাককে সালাম দেওয়া হলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুরকে সালাম দিয়ে বলা হলো, হুজুর আপনার বন্ধু আবু বকর দুনিয়া থেকে পর্দা নিয়েছে, বলেন কোথায় কবর হবে? আপনার বন্ধু যাওয়ার আগে বলে গেছেন, নবীর রওজা মুবারকের পাশে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে, হুজুর যেখানে বলবে সেখানে কবর দেওয়া হবে। হুজুর আপনি বলে দেন কোথায় কবর হবে। বলার সাথে সাথে দরওয়াজা খুলে গেল। আল্লাহর কুদরতে হুজুর পাকের রওজার দরজা আপনি আপ খুলে গেল। ভিতর থেকে আওয়াজ আসলো, আকা মাওলানা রাসূলুল্লাহ রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ আসলো, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব। বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিককে আবু বকর ইবনে কুয়াফা ফিল জান্নাহ, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ যে রাসূলুল্লাহ ঘোষণা করেছে, যে আবু বকর সিদ্দিকের লাকাব আল্লাহ দিয়েছে। আবু বকর সিদ্দিক জান্নাতি ঘোষণা আল্লাহ করেছেন, আবু বকর সিদ্দিকের লাকাব আল্লাহ দিয়েছেন। আবু বকর সিদ্দিককে সিদ্দিক হুজুরকে দুনিয়ায় জান্নাত ঘোষণা আল্লাহ করেছেন। আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক সালাম দিয়ে পাঠিয়েছেন। আবু বকর সিদ্দিক আল্লাহ পাক তিনাকে সবচেয়ে বড় আমল আল্লাহ করেছে। আবু বকর সিদ্দিক আমল সবচেয়ে বড়।
আবু বকর সিদ্দিকের কথা আল্লাহ কোরআনে বলেছে। আবু বকর সিদ্দিকের জীবনে অনেক ঘটনা ঘটেছে। সেই আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আবু বকর বলেন আপনার জীবনের সেরা সময় কোনটা? আপনার জীবনের সেরা সময় কোনটা? যেদিন আপনি নামাজ পড়েছিলেন সেটা কি আপনার জীবনের সেরা? যেদিন আপনি সেজদা দিয়েছিলেন ওটা কি জীবনের সেরা? যেদিন আল্লাহ আপনাকে সালাম দিয়েছিল ওটা কি আপনার জীবনের সেরা? যেদিন আপনার নাম কোরআনে এসেছে ওটা কি আপনার জীবনের সেরা? যেদিন আপনি জান্নাতি ঘোষণা হয়েছে ওটা কি আপনার জীবনের সেরা? আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ, এগুলো তো সব নিয়ামতের কথা, কিন্তু আমার জীবনের একটা সেরা মুহূর্ত আছে। বলেন না সেই সেরা মুহূর্ত কোনটা? ওই সময়তে আবু বকর সিদ্দিক নিজের জীবনের সেরা সময়ের কথা বলছে। আল্লাহ সালাম পাঠিয়েছে ওটা সেরা, কিন্তু অতটা সেরা নয়, অতটা সেরা নয়। আল্লাহ জান্নাত ঘোষণা করেছে ওটা সেরা, কিন্তু অতটা সেরা নয়। আল্লাহ কোরআনে আবু বকর সিদ্দিকের মাকাম বর্ণনা করেছে, আল্লাহ পাক বর্ণনা করেছে সেরা, কিন্তু অতটা সেরা নয়। তাহলে আরো কি সেরা সময় আছে? আরো কি সেরা সময় আছে? আবু বকর সিদ্দিক নিজে পাক জবানে বর্ণনা করতে আরম্ভ করেছে। বলে, শুনো, আমি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে রওনা হয়ে গিয়েছিলাম, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করছিলাম, আমি দিনের পর দিন এগিয়ে যাই, দিনের পর দিন এগিয়ে যাই। যেতে যেতে দুপুর বেলাতে রোদের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আকা মাওলানা রাসূলুল্লাহ চেহারা মুবারকের দিকে দেখলাম, আমার আর সহ্য হলো না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আরাম করেন, আপনি একটু বসেন, আপনি একটু আরাম করেন, আপনি একটু বসেন। ফাঁকা জায়গা কোথায় রোদ, সব জায়গায় রোদ কোথায় ছাওয়া পাবে? পাহাড়ের কিনারায় পাহাড়ের ছাওয়া পড়ছে। একটা কোণে আকা মাওলানা রাসূলুল্লাহকে আবু বকর সিদ্দিক বসিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বসিয়ে দিয়ে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, বসেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আশপাশে দেখি ঠান্ডা পানির যদি ব্যবস্থা করতে পারে, ঠান্ডা পানির ব্যবস্থা যদি করতে পারি দেখে। ওই সময়তে হুজুর পাককে আবু বকর সিদ্দিক বসালেন, বসিয়ে দিয়ে ডান দিকে বাদিকে সামনে ছুটে আর চতুর্দিকে খুঁজাখুঁজি করতে আরম্ভ করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করবে। কিছুটা দূরে যাওয়ার পরেতে দেখা যায় একজনা আরব বেদুইন, একজনা যাযাবর ছাগল চড়াতে আরম্ভ করেছে। একজনা ছেলে ছাগল চড়াচ্ছে, রাখাল ছাগল চড়াচ্ছে। আবু বকর সিদ্দিক তার কাছে গেলেন, তার কাছে গিয়ে বললেন, এ রাখাল, তোমার ছাগলের কি দুধ পাওয়া যাবে? তোমার ছাগলের কি দুধ পাওয়া যাবে? বলে, হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা? এত টাকা। হুজুর কিছু টাকা দিলেন। হুজুর কিছু টাকা দিয়ে তার কাছে ছাগলের দুধটা নিবার জন্য, আর বললেন ওই সময়তে ছাগলের দুধটা যখন দুইতে যাবে, হুজুর বললেন, আবু বকর সিদ্দিক বললেন, এ রাখাল, তুমি দুনি, আমি এটাকে ধোবো। আগে দুধের মাঠটাকে ভালো করে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে দুধ দইব। ওই সময়তে বললেন, কোথায় এখানে কুয়া পাওয়া যাবে? বলে, আগে চলে যান, একটা কুয়া আছে, ওখানে কুয়া পাওয়া যাবে। হযরত আবু বকর সিদ্দিক ছুটে গেলেন ওই কুয়ার কাছে। কুয়া থেকে পানি তুললেন, ভালো করে পাত্রটাকে ধুলেন, পাত্রটায় পানি নিয়ে এসে ভালো করে দুধের বুটাটাকে ভালো করে ধুলে নিজেই আস্তে আস্তে আদবের সঙ্গে দুধটা ধুইলেন। দুধটা ধোয়ার পরেতে ওই দুধটাকে নিয়ে আবার ছুটে কুয়ার কাছে গেলেন। কুয়া থেকে পানি তুললেন, দুধটাকে পানির মধ্যে বসালেন, একটু ঠান্ডা হলো, তারপরে পানিটা দুধটাকে নিলেন। দুধটাকে নিয়ে ছুটে এসে সুজা আকা মাওলানা রাসূলুল্লাহ যেখানে আরাম করছিলেন ওখানে দুধের ওই গামলাটা হুজুরের হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ খান। হুজুর ওই সময় দুধ মুখে নিয়ে খেতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক বলছে, যখন ওই দুধ মুখের মধ্যে নিয়ে হুজুর ঢোক গিলে নিচের দিকে নামাচ্ছিলেন, আর এই হালাক যে আছে, হালাকের চামড়াটা একটু উঁচু নিচু হয়, যখনই ঢোক গেলে হালাকের চামড়া একটু উঁচু নিচু হয়। আবু বকর সিদ্দিক বললেন, আমি হুজুর পাকের মুবারক গারদান মুবারক দিকে চেয়েছিলাম। হুজুর যখন ওই দুধটা পান করছিল আর দুধটা যখন নাপছিল, চামড়াটা একটু উঁচু নিচু হচ্ছিল, ওই সময়টা আমার জীবনের সেরা সময় ছিল। হুজুর পাকের ইজ্জতের জন্য আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলে কিরকম ভাবে তিনারা মহব্বত করেছে আমি আপনাদের সংক্ষেপে চারজনের কথা বলে দিয়ে যায়। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী হুজুরের কথা বলে দিয়ে যায়। এখন আমার আবু বকর সিদ্দিক, জান বাঁচানো ফরজ। কেউ যদি গলায় ছুরি লাগিয়ে দেয়, মুখে বন্দুক লাগিয়ে দেয়, মাথায় বন্দুক লাগিয়ে দিয়ে বলে আজ নামাজ পড়া যাবে না,
এই জোহরের নামাজ পড়া যাবে না, পড়লেই গুলি করে দেবো, জান বাঁচানো ফরজ, ইসলাম তোমাকে ছাড় দিয়ে দেবে, ইসলাম তোমাকে ছাড় দিয়ে দেবে। এর উম্মত উম্মতিরা, জান বাঁচানো ফরজ, তুমি জানো, আমি জানি, তুমি জানো, আমি জানি, সবাই জানে। আবু বকর সিদ্দিক কি জানতো না? আবু বকর সিদ্দিক কি জানতো না? মাশহুর ঘটনা আমি আরেকবার আপনাদের রিপিট করে শুনিয়ে দিয়ে যাই। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গারে সুরের মধ্যে আছেন, গারে সুরের মধ্যে আছেন। আবু বকর সিদ্দিকের পায়ে সাপ ছবল মারছে, আর আকা মাওলা রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। ছবলের পরে ছবল মারে, ছবলের পর ছবল মারে, আবু বকর সিদ্দিক লড়াচড়া করে না, গোটা শরীর পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, গোটা শরীর পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। যখন সাপ কামড়ায়, ওই বিষটা রক্তের সঙ্গে যখন মিশে যায়, ওই রক্ত সুজা কোথায় যে অ্যাটাক করে, দিলের মধ্যে অ্যাটাক করে। কারণ দিলের কাজ হচ্ছে রক্তকে টানে, ফিল্টার করে আবার ছাড়িয়ে দেয়, দিলের উপরে অ্যাটাক করে নেয়। হযরত আবু বকর সিদ্দিকের গোটা শরীরের কালার পাল্টে গেছে, আর চোখ দিয়ে অজান্তে পানি বেরিয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহকে তোলেন না, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। কেন ঘুম থেকে তোলেন না? কারণ হুজুর পাক ঘুমোচ্ছেন, হুজুর পাক আরাম করছেন। ঘুম থেকে উঠলে হুজুর পাকের শুনে বিয়াদি হয়ে যাবে, হুজুরের কষ্ট হয়ে যাবে। ঘুম ভাঙলে তো একটা কষ্ট হয়, হুজুরের কষ্ট হয়ে যাবে। চুপ করে বসে আছে, না জানতে, না জানতে, অজান্তে হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে আকা মাওলা রাসূলুল্লাহর পেশানির উপরে পড়ে গেছে। হুজুর পাকের ঘুম ভেঙে গেছে। হুজুর বললেন, আবু বকর কি হলো তোমার? বলে, সাপকে মেরেছে ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, কেন আমাকে তোলো না? আবু বকর সিদ্দিক বললেন, আবু কুয়াফার বেটার অত সাহস নয় যে রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলে বলবে, ইয়া রাসূলুল্লাহ ওঠেন, আমাকে সাপ কামড়েছে। না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আবু বকরের জান কুরবান হয়ে যায়। হবে না সুবহানাল্লাহ? গোলামি করে করে আবু বকর সিদ্দিকের ইজ্জত বেড়েছে। আমরাও যদি সেই রাস্তায় থাকতে চাই, আমাদের নবী পাকের গোলামি করতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাকের গোলাম ছিলেন। ওমর ফারুক হুজুর আমার রাসূলুল্লাহর গোলাম ছিলেন। প্রথমে রাসূলুল্লাহ দুশমন ছিলেন। দুটো রকম রিওয়ায়াত পাওয়া যায়। একটা হচ্ছে সেই ছাগল, একজন ওই একটা রিওয়ায়াতে পাওয়া যায় ওমর ফারুক তিনার বোনের কাছে গেলেন, বোন কোরআন শরীফ পড়লেন, বুনাইকে মারলেন। একটা ঘটনা মাশহুর, আপনারা সবাই জানেন, আমি ওটা বলবো না। আর একটা রিওয়ায়াত আছে, ওমর ফারুক হুজুর খবর পেলেন, হুজুর ওয়াদা করলেন যে তুমি উট রেডি করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নিয়ে আসবো, নাউজুবিল্লাহ। হুজুরের ক্ষতি করার জন্য ওয়াদা করে বেরিয়ে পড়লেন। হে নবীর উম্মত উম্মতিরা, তলোয়ার নিয়ে সুজা হুজুর পাকের দিকে আসতে আরম্ভ করেছেন। এমন অবস্থাতে সাহাবারা বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে। সবাই ভয়ে দরজা জানলা বন্ধ করে। হুজুর বলেন, দরজা জানলা খুলে দাও, ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। কারণ আমার রাসূলুল্লাহ তার আগে দোয়া চেয়েছেন, আল্লাহ হয় আবু জেহেলকে মুসলমান করে দেন, নাহলে ওমরকে মুসলমান করে দেন। হয় আবু জেহেলকে মুসলমান করেন, নাহলে ওমরকে মুসলমান করেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছে, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, তীর নিশানা মিস হয়ে যাবে। নবীর দোয়া কোনোদিন মিস হবে না। নবী পাক জবান দিয়ে বলার আগে দিলে দিলে আশা করলে আল্লাহ পাক কবুল করে নেয়, আল্লাহ পাক কবুল করে নেয়। হযরত ওমর ফারুক হুজুর দোয়া চাইলেন, এদিকে ওমর ফারুক তলোয়ার নিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে আসতে আরম্ভ করেছে। সাহাবারা বলে, ওমর আসছে। হুজুর বলে, সরে যাও, ওমরকে আসতে দাও। হযরত ওমর ফারুক তলোয়ার নিয়ে সোজা রাসূলুল্লাহর সামনাসামনি হাজির হয়ে গেছে। হুজুর পাক ওমর ফারুকের চোখের দিকে তাকালেন, চোখের দিকে তাকিয়ে বললেন, ওমর তলোয়ার চালাতে এসেছো না তলোয়ার কদমে দিতে এসেছো? কথা শোনার সাথে সাথে ওমর ফারুকের হাত থেকে তলোয়ার খুলে পড়ে গেল, হাত থেকে তলোয়ার জমিনে পড়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা মাওলা রাসূলুল্লাহ কদমে পড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার চালাতে নয়, তলোয়ার আপনার কদমে দিতে এসেছে। ওমর ইবনুল খাত্তাব এসেছে, হাত ধরেন কলমা পড়ার, ওমর মুসলমান হয়ে যাবে। মুসলমান হয়ে সাথে সাথে থাকে ওমর ফারুক জালাল, ওমর ফারুক হুজুর কি জালাল, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা। একদিন ওমর ফারুকের হাত ধরে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, একসাথে সুযোগ পেয়ে গেছে। ওমর ফারুক বলি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যা কিছু আছে হরেক শেয়, আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার সব থেকে বেশি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ফাকাত আমার জানের থেকে না।
সবাই থেকে বেশি ভালোবাসি, আমার জানের থেকে নয়। হুজুর বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথা আছে, তোমার বাপ মা, তোমার ছেলে পেলে, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষ, এবং মিন নাফসি এবং তোমার নিজের জীবনের থেকেও যদি নবীকে বেশি না ভালোবাসো তুমি মুমিন হতে পারবে না। ওমর ফারুক সঙ্গে সঙ্গে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমার জানের থেকেও বেশি আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, জানের থেকেও বেশি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুরকে আমার আল্লাহ পাক দরজাওয়ালা করে দিলেন। হুজুরের মহব্বতে ওমরে ফারুকের ইজ্জত বড় হয়ে গেল, ওমরে ফারুকের সম্মান বড় হয়ে গেল। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, দেখো দেখো ওমরকে দেখো, ওমরকে দেখো, যে ওমর তলোয়ার নিয়ে এসেছিল, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের প্রেম দিলের মধ্যে পয়দা করলো। সে ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ বলছে, দেখো দেখো, লা নবী আবাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। তবে ওমরের দিকে তাকাও, ওমরের দিকে তাকাও, যদি আমি শেষ নবী না হতাম, ওমর ইবনুল খাত্তাবকে আমার আল্লাহ নবী বানিয়ে দিত। এ নবীর উম্মত উম্মতিরা, আমার হুজুর বলছে ওমরের দিকে তাকাও, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। কুরআন শরীফে 25টা আয়াত এমন নাযিল হয়েছে যে আয়াতগুলো ওমরে ফারুক হুজুর প্রথম বলেছে, আল্লাহ ওটাকে আয়াত করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সে ওমরে ফারুক নবীর প্রেমে পাগল, নবীর মহব্বতে পাগল, নবীর পাহারাদার দিতেন। হুজুর আমার 1 তারিখে, হুজুর আমার 1 তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিবার পরেতে মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে হুজুর নিজের কথা বর্ণনা করতে আরম্ভ করেন। এই দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা সবাই জানো ওমর রাগী, তোমরা সবাই জানো ওমর জালাল, তোমরা সবাই জানো ওমর জালাল, ওমর রাগী মানুষ। শুনে রেখে দাও, আল্লাহর কসম, ওমর রাগী নয়, ওমর রাগী নয়, ওমর রাগী এজন্য কেবলমাত্র রাসূলুল্লাহর মহব্বতে ওমর তার মিজাজ জালাল বানিয়ে রাখে। আমরা সবাই কি জানি? ওমরে ফারুক রাগী মানুষ। ওমরে ফারুক নিজে বলছে আমি রাগী না। তাহলে হুজুর আপনি এরকম কেন করেন? হুজুর নিজে ওই খুতবাতে বর্ণনা করছেন কি, আমি যখন হুজুর পাকের কাছে এলাম তখন তো নতুন নতুন 39 জন মুসলমান, আর কেউ আছেন লুকিয়ে লুকিয়ে সব বেড়াচ্ছে। ওমরে ফারুক ইসলাম সবাই, হুজুর পাক বলেছে সবাই ইসলামে এসে তাদের ইজ্জত বড় হয়েছে, ওমর ইসলামে এসে ইসলামের ইজ্জত বড় হয়েছে। আমি ইসলামে গেলে আমার ইজ্জত বড় হলো না ইসলামের? আমি যখন ইসলামে ঢুকলাম আমার ইজ্জত বড় হবে না ইসলামের? আমার। কিন্তু ওমরে ফারুক ইসলাম নিয়েছে, ইসলামের ইজ্জত বড় হয়ে গেছে। আর ওমরে ফারুক হুজুরকে এত ভয় খেত লোক, হুজুর বলছে ওমর রাস্তাতে যে রাস্তাতে শয়তান রাস্তা পাল্টে নেয়, ওমরের রাস্তায় শয়তানও যায় না। যেটা হবে না, ওমরের রাস্তায় শয়তানও যায় না। এত জালাল, এত তিনার জালাল মিজাজ ছিল। সে ওমরে ফারুক নিজে বলছে যে আমি কেন এত জালাল, আমি জালাল, আমার জালালের কারণটা কি? বলে আমি যখন মুসলমান হলাম দেখলাম নবী একটা, নবী একটা, হুজুরের কদম একটা, হুজুরের হাত একটা, হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আশিক আছে না নেই? এখন একটা বড় আলেম, বড় মাওলানা যখন আসে আপনাদের এখানে, কিংবা আমার মতন কুকুরও যখন আসে, হ্যাঁ, আমি তো আল্লাহ রাসূলের দরবারের কুত্তা, আমি যখন বলি এটা প্রাউডের সাথে, খুব ভালোবেসে বেসেই বলি, আমার লজ্জা লাগে। এইসব গাছ দিয়ে এসেছিল, কথা বুঝছে, মুসাফা করতে যে পায়ের উপরে পা তুলে দিচ্ছে, তুলেছে, আজকেই তুলেছে। আমি কি, আমি তো জানি ওরা ঝোঁকে আছে, আমার পায়ের খেয়াল ওদের নেই। মহব্বত কি বলে? মহব্বতে কি করে ফেলছে? ছিঁড়াছিঁড়ি করে ফেলছে। আমাকে দেখে যদি রাসূলের দরবারে কুকুরকে, তাও হুজুর পাক বলেন, আমি নিজে নিজেই বলছি, কুকুর হুজুর পাক বলেছে, তাহলে তো আমার দরবারে কুত্তা। এটা সাগে মদিনা যদি বলতো রাসূলুল্লাহ, তাহলে তো দরজাওয়ালা হতো। হ্যাঁ, আমি নিজে নিজেই দাবি করছি, আল্লাহ যেন করে দেন। আরে বাবা, কিতমির আসাবে কাহাফের দরবারের কুত্তা, 4 পায়ে সত্যিকারের ওলির মহব্বত রেখে আল্লাহ জান্নাত দিয়েছে। আর আমি কুত্তা সেজে নবীর মহব্বত করবো, আল্লাহ কি ফেলে দেবে? জেনে বলেন না, ফেলে দেবে? হ্যাঁ। তো হুজুর পাক হচ্ছেন আমাদের জানের থেকে প্রিয়। হ্যাঁ, এবার বলেন
সাহাবারা হুজুরকে যে ভালোবেসেছে আমরা সে ভালোবাসতে পারবো? যারা আল্লামা ইকবাল বলছে যে যারা নবীকে যারা মহব্বত করেছে আসলে তারা সব মদিনায় শুয়ে আছে, মানে সব সাহাবারা দুনিয়া থেকে চলে গেছে। হাকিকাত সাহাবার মহব্বত এরকম মহব্বত কেউ করতে পারবে না। আমাকে মহব্বত করে ছিঁড়াছিঁড়ি করছে, চুমু খেচ্ছে, ছিঁড়াছিঁড়ি করছে, উদাহরণ তো মেলে না, মিলালে কাফের হয়ে যাবে। আল্লামা বুঝাবার জন্য সাহাবারা নবীকে মহব্বত করতো, সাহাবাতের ইচ্ছা হুজুরের কদমে কিছু, হুজুরের হাতে কিছু দিন ইচ্ছা হবে না, হবে না বলেন না? হুজুরের মুবারক বাদানে একটু খুশবুনি, হ্যাঁ হুজুর পাকের গা থেকে মেশকে আম্বারের থেকেও বেশি খুশবু বের হতো। হ্যাঁ মেশকে আম্বারে একটু খুশবুনি, সাহাবাদের ইচ্ছা হবে না, হবে না? কিন্তু সাহাবারা কেউ ভয়ে হুজুরের কাছে যেতে পারত না, কেউ ভয়ে বেয়াদবি হয়ে যায়, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওমরে ফারুক বললেন যে আমি দেখলাম হঠাৎ দূর দূর থেকে এসেছে, তারা অত বোঝে না। ওমরে ফারুক বললেন আমি এই রকম ভাবে সাহাবা, আমি এই রকম ভাবে নবী পাকের গার্ড হয়ে গেলাম। মাসুর ওমরে ফারুকের জালালের মাসুর কি সীমাবদ্ধ আছে না? সবাই জানে, বলেন না? ওমরে ফারুক হুজুর জালালের ঘটনা সবাই জানেন না আপনারা? তিনি রাগী মানুষ, সবাই জানেন তো। তিনি রাগ কেন দেখায়? বলে আমি হুজুর পাকের সাথে কেউ যেন বিয়াদবি না করে, হুজুর পাকের কাছে কেউ না আসতে পারে, হুজুরের পাকের কাছে কেউ ঘেঁষতে না পারে, এজন্য হুজুরের পাশে আমি হাসা ভুলে গেলাম, পুরা জালাল মিজাজে হুজুরের পাহারাদার হয়ে গেলাম। ওমরে ফারুককে দেখে সব লোক পালাতো যে ওমরে ফারুক আছে, একটু এদিক ওদিক হলে গর্দান কেটে আলাদা করে যেটা হবে না। সুবহানাল্লাহ। ওমরে ফারুক যখনই কথা বলতেন হুজুর হুকুম দেন গর্দান কেটে নেবেন, যেটা হবে না। সুবহানাল্লাহ। তাই ওমরে ফারুক বলছে আমার যে রাগ আমি সারা জীবন যে রেগেছিলাম, সারা জীবন রাগটা আমার রাসূলুল্লাহর জন্য। হুজুর চলে গেছেন, এবার তোমাদের জানিয়ে দিচ্ছি যে আমি কেন রেগে আছি, আমি কেন রেগে যাচ্ছি, যেটা হবে না। সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, সেই ওমরে ফারুক হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। লুলু নামক একজন মানুষ, লুলু নামক একজন মুনাফিক, লুলু নামক একজন মুনাফিক, এও দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল। লুলু নামক মুনাফিক দুধারী তলোয়ার নিয়ে ওমরে ফারুককে শহীদ করে দিলেন। ওমরে ফারুক হুজুর আর আল্লাহর রাস্তায় বিদায় নিয়ে চলে গেলেন। ওই ওমরে ফারুক হুজুরের রওজা মুবারক আকা মাওলা রাসূলুল্লাহর কদমের কাছে তিনার জায়গা হয়ে গেল। ওমরে ফারুকের জায়গা আল্লাহ পাক হুজুরের কদমের কাছে খুলে দিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, ওমর শুধু ওমর ছিল, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের প্যারে ওমরে ফারুক হুজুরকে আমার আল্লাহ পাক ফারুকে আজম করে দিলেন। ওমরে ফারুকের দরজাকে আল্লাহ বড় করে হাবিবুল্লাহর কদমে জায়গা করে দিলেন। হবে না? সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাসূলের মহব্বত, আবু বকর সিদ্দিক মহব্বত করতেন, ওমরে ফারুক মহব্বত করতেন। একবার জোরে বলেন। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ওসমান গনি, হযরত ওসমান গনি রাসূলুল্লাহর মহব্বত রাখতেন, হুজুরের ভালোবাসা রাখতেন। হযরত ওসমান গনির ব্যাপারে আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন উসমান জুন্নুরাইন, উসমান জুন্নুরাইন। হুজুরের একটা মেয়ের সাথে উসমান গনি হুজুরের বিয়ে হলো, ইন্তেকাল হয়ে গেলেন। হুজুর দ্বিতীয় মেয়ের সাথে উসমান গনি হুজুরের বিয়ে দিয়ে দিলেন, উসমান গনি হুজুরের বিয়ে দিলেন, তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন উসমান এত সেরা, এত দরজাওয়ালা, সেই উসমানের সঙ্গে যদি আমার তৃতীয় কোনো মেয়ে থাকতো, একটা ইন্তেকাল হলেন, আরেকটার সঙ্গে বিয়ে হলো, তিনি ইন্তেকাল হয়ে গেলেন। হুজুর বললেন আমার যদি তৃতীয় মেয়ে থাকতো আমি অন্য কাউকে জামাই করতাম না, আমি উসমানকে আমার জামাই বানাতাম। সেই উসমান গনি হুজুরের মহব্বত ভালোবাসা, হুজুরের জন্য পাগল ছিল, হুজুরের জন্য দিওয়ানা ছিলেন। তিনার একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের শোনাতে চাই। হুজুরের একজন সাহাবা ছিলেন, আব্দুল্লাহ বলে নাম, কালো সাহাবা, কালো সাহাবা, আব্দুল্লাহ বলে নাম। হুজুর কি করলেন? বিয়ে করার খুব শখ ছিল, হুজুরের বিয়ে করার খুব শখ ছিল, আব্দুল্লাহ হুজুরের বিয়ে করার খুব শখ ছিল, কিন্তু কেউ মেয়ে দেয় না, কেউ মেয়ে দেয় না। কার কাছে যাবে? রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করতে চাই। হুজুর বললেন অমুক জায়গায় চলে যাও, অমুক একজন সাহাবা আছে, তার মেয়ে ছিল মদিনার মধ্যে
সেরা মেয়ে, মদিনা শরীফের মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে মেয়ে ছিল, আর ইনি সবচেয়ে খারাপ কালো দেখতে। হুজুর বললেন তাকে গিয়ে বলবে, তাকে গিয়ে বলবে রাসূলুল্লাহ বলেছে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য। ওই সময়তে হুজুর বললেন ঠিক আছে, ঠিক আছে। ওই সময় আব্দুল্লাহ হুজুর কোথায় চলে গেলেন? আব্দুল্লাহ হুজুর ওই বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন যে তোমার মেয়ে অমুক সাহাবার নাম ধরে ডাকলেন। সাহাবা বেরোলেন। সাহাবা বেরোবার পরেতে তিনি বললেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে বলেছে। যখনই বলেছে এই কথা বলার সাথে সাথে পাপ হয়, মনের মধ্যে একটু কিন্তু ভাব পয়দা হয়েছে। ওই সব ভিতর থেকে মেয়ে আওয়াজ দিয়ে বলে আব্বা রাজি হয়ে যান, রাজি হয়ে যান, কারণ আপনার ঘরে দিন দুনিয়ার বাদশা স্বয়ং নিজে উকিল হয়ে রিশতা পাঠিয়ে দিয়েছে। ওখান থেকে হুজুর এলেন, এসে আবার রাসূলুল্লাহ মেয়ে বিয়ে ঠিক রাজি হয়ে গেল। ওখান থেকে বেরিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বিয়ে তো রাজি হয়ে গেছে মাশাআল্লাহ, হুজুর আমার পয়সা নেই, হুজুর আমার পয়সা নেই, পয়সা কোথা পাবো? ওই সময় হুজুর বললেন উসমান গনির কাছে চলে যাও। উসমান গনির কাছে গিয়ে বলবে উসমানকে কিছু পয়সা দিতে। রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু পয়সা দিতে। এমন অবস্থাতে কালো সাহাবা হুজুর আমার আবু হযরতে আব্দুল্লাহ হুজুর উসমান গনি হুজুরের বাড়িতে গেলেন। প্রথম দিন গেলেন, যে দেখলেন হুজুর চাকরকে ধমক দিচ্ছে, চাকরকে ধমক দিচ্ছে কোনো কারণে। দ্বিতীয় দিন গেলেন, যে দেখেন আবার চাকরকে ধমক দিচ্ছে। কেন ধমক দিচ্ছে? ওই যে চিরাগ বাতি জ্বলে, চিরাগ বাতি জ্বলে, এদিকে সুবে সাদেক হয়ে গেছে, সকাল হয়ে গেছে, চিরাগ বাতি তখনও জ্বলছে। ধমক দিয়ে বললেন তুমি হিসাব দিতে পারো না, হিসাব দিতে হবে না আল্লাহকে, কেন তুমি চিরাগ বাতি জ্বালিয়ে রেখেছো? বন্ধ করো চিরাগ বাতি। উনি আবার পালিয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করতে আরম্ভ করলেন যে কি করে টাকা দেবে, যে লম্প জ্বললে রেগে যায় সে কি করে আমাকে টাকা দেবে। ওই সময় গেছে হুজুর বলে যাও না, উসমানকে গিয়ে বলবে, উসমানকে গিয়ে বলবে, উসমানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু পয়সা দিতে। হযরত উসমান জুন্নুরাইনের কাছে আস্তে আস্তে গিয়ে বসলেন। যে উসমান গনি চিরাগ কিরাসিন পড়ে যায়, কি তেল পুড়ে গেলে, জাইতুনের তেল পুড়ে গেলে যে উসমান হুজুর ডেকে যান, সেই উসমান গনি হুজুর ডেকেছে। কি ব্যাপার, কি খবর বলার সাথে সাথে তিনি বলেন আমার আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা আমাকে পাঠিয়েছে, আকা মাওলা আমাকে পাঠিয়েছে। হুজুর বলেছেন উসমানকে কিছু পয়সা দিতে। হুজুর বললেন দাঁড়াও, কি বললে? বলে উসমানকে বলেছে, রাসূলুল্লাহ বলেছে উসমানকে পয়সা দিতে। বলে চুপ হয়ে যাও। একটা ঝুলা দিয়ে দিলেন, পয়সার একটা ঝুলা দিয়ে দিলেন। দেওয়ার পরেতে আবার বললেন বলো রাসূলুল্লাহ কি বলেছে? বলে রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু পয়সা দিতে, আর একটা ঝুলা দিলেন। বলে চুপ করো, কি বলেছে? সে বলে রাসূলুল্লাহ বলেছে উসমানকে বলবে, বলে চুপ হয়ে যাও। আবার একটা ঝুলা দিলেন। বারবার বারবার একই কথা বলে, বলো রাসূলুল্লাহ কি বলেছে? রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু পয়সা দিতে। তখন সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে বলো বলো সাহাবা তোমার কি হয়ে যাবে? বলে হ্যাঁ অনেক বেশি হয়ে যাবে। হুজুর বললেন যাও এবার তুমি চলে যাও। সাথী সঙ্গীরা বলে যাও চলে যাও। ওই সময়তে উসমান গনি হুজুর বলছে যখন আমাকে শোনাচ্ছিল রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু দিতে, দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন বলেছে উসমানকে কিছু দিতে, আমার দিলের মধ্যে এত জজবা পয়দা হচ্ছিল, চাইতে চাইতে যদি আমার সমস্ত সম্পদ চাইতো আমি এক সেকেন্ড দেরি করতাম না, নবীর নামে পুরা সম্পদ কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। মুসলমান উসমান গনি হুজুরের মুহাব্বত রাখতেন, একবার জোরে বলেন সুবহান। হযরত মাওলা আলী কে আছে? আলী হ্যাঁ, আলী হুজুরের জন্মটা আল্লাহর কাবা ঘরের ভিতরে দিয়েছে, একবার জোরে বলেন। কেউ হসপিটালে, কেউ বাড়িতে, কেউ নানি বাড়িতে, কেউ বুবুর বাড়িতে, কেউ চাচির বাড়িতে, কেউ খালার বাড়িতে। আলী হুজুরের জন্ম আল্লাহর কাবার ভিতরে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান সেই আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুরের মহব্বত করতেন। মাসুর ঘটনা, হুজুরের মহব্বত করতেন। একদিন হুজুর আলী হুজুরের কোলে মাথা দেন। হুজুর অনেক কথা বলে শেষ করা যাবে না, এদিকে খেয়াল রাখ। হযরত আলী হুজুর কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আসরের নামাজ পড়া হয়নি, সবাই জানেন ঘটনা। আসরের নামাজ পড়া
হুজুর শুয়ে ঘুমিয়াচ্ছেন। আলী হুজুর চুপ করে বসে আছে, লড়ে নেই চড়ে নেই, লড়ে নেই চড়ে, চুপ করে বসে। নামাজ কাজা হয়ে গেল, হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুরের মুখের দিকে তাকিয়ে আলী হুজুর মুখে, কি হয়েছে আলী? ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ পড়ে তুলুনি কেন? বলে হুজুর, আবু তালেবের বেটার অত ক্ষমতা আছে, আবু তালেবের বেটার অত ক্ষমতা আছে যে বলবে ওঠেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো না, ইয়া রাসূল আপনার ঘুমে আমার নামাজ কুরবান। দেখেছেন, আগে সবের আগে রাসূলুল্লাহকে প্রাধান্য দিচ্ছে, সব কিছুর আগে কাকে প্রাধান্য দিচ্ছে? টাকা পয়সার আগে কাকে প্রাধান্য? হ্যাঁ বলেন বলেন, নিজের জানের আগে কাকে প্রাধান্য? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক নিজের জানের আগে রাসূলুল্লাহকে প্রাধান্য, টাকা পয়সা নামাজের আগে রাসূলুল্লাহকে প্রাধান্য, সবের আগে রসুল। রসুল আছে নামাজ আছে, রসুল নেই নামাজও নেই। আরে নবী আছে আল্লাহ আছে, নবী নেই আল্লাহ নেই। বড় কথা বললাম, নবী যদি থাকে তাহলে আল্লাহকে আল্লাহ বললে কাজ হবে, নবী না থাকলে আল্লাহকে আল্লাহ বলে কাজ হবে না। তাহলে তো 72 ফেরকাও জান্নাতে চলে যাবে। হুজুর বলেছে না, কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। হযরত আলী হুজুর বলে, আলী নামাজ পড়বে? জি ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়বে? জি ইয়া রাসূলুল্লাহ। হুজুর দাঁড়িয়ে গেলেন, পশ্চিম আকাশে আগুন ফেলে দিলেন, পশ্চিম আকাশে আগুন ফেলে দিয়ে ইশারা করে দিলেন, ডুবে যাওয়া সূর্য নবী পাকের আগুনের সাথে সাথে আবার উপর দিকে চলে আসে। সূর্যকে আল্লাহ পাকের হুকুম পাল্টে দিয়েছে, সূর্য উপর দিকে এসেছে। আলী হুজুর নামাজ পড়েছেন, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সেই আলী হুজুরের মাকাম, হুজুরের মারতাবা, হুজুরের মর্যাদা আল্লাহ পাক এত বড় করে দিয়েছে। কিসের জন্য? মুসলমান নবীর মহব্বতের জন্য, নবীর ভালোবাসার জন্য। আলী হুজুরকে ফাতেমা দিয়েছিলেন, আলী হুজুরকে আল্লাহ পাকের হাবিব ফাতেমা দান করে দিয়েছিলেন। খবর নিয়ে দেখে যান, সমস্ত সাহাবারা বলতো, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলতেন, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বলতেন, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। উসমান গনি বলতেন, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী বলতেন, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর সবাই বলে, আমরা বলি ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। বাপ কুরবান মা কুরবান, বাপ কুরবান মা কুরবান, আমরা বলি বাপ মা কুরবান। আমার রাসূলুল্লাহ বলে, ফিদাকি আবি উম্মি ইয়া ফাতেমা। সবাই বলে নবী পাকের নামে বাপ মা কুরবান, নবী বলে আমার বাপ মা ফাতেমার নামে কুরবান। এ নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের হাবিব সেই ফাতেমা তুজারা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলীর জাওজিয়াতে দান করে দিলেন, আলীর জাওজিয়াতে দান করে দিলেন। হযরত আলীর মাকাম আল্লাহ বড় করে দিলেন। যখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে যাবে, নিজের জায়গায় আলীকে শুইয়ে রেখে দিয়েছিলেন, নিজের জায়গায় আলীকে শুইয়ে রেখেছিলেন। আলী হুজুরের ঈমান কি রকম ছিল? আলী হুজুর বলছে, আমি জীবনে যতবার ঘুমিয়েছি ততবার মওতের কথা আমার স্মরণ হয়েছে, মওতের কথা স্মরণ হয়েছে। যেদিন হুজুর পাক বলেছিলেন, যেদিন হুজুর পাক বলেছিলেন হুজুরের ঘর কুফার কুরাইশরা ঘিরে ফেলেছে, আর হুজুর পাক বলেছে আলী তোমার সঙ্গে মদিনায় দেখা হবে, সেই দিনের ঘুম আমার সেরা ঘুম ছিল, সেই দিন আমার কোনো ভয় লাগে না। হযরত আলী হুজুর মদিনা শরীফে যখন পৌঁছলেন, মদিনা শরীফে যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরেতে হুজুর পাক কি করলেন? আনসারী আর মুহাজিরিনদের করে ভাই করেছিলেন, আনসারী আর মুহাজিরিন সাহাবাদের ভাই করছিলেন। আবু বকর সিদ্দিককে একটা হুজুর, আবু বকর সিদ্দিক মুহাজিরিন আর একজন আনসারীকে ভাই ভাই করছিলেন। হযরত আলী হুজুর চুপ করে বসে আছেন, মাথা হাত করে। সবাই ভাই হয়ে গেল, আলী হুজুরের কোনো ভাই নাই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তোমার মনটা কেন খারাপ? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইয়ের ভাই হলো, আমার তো একটা ভাই হলো না। হুজুর বললেন, তোমাকে আমার নফসের জন্য রেখেছি, সবাইয়ের ভাই হয়েছে, আলী তুমি তো আমার ভাই। জোরে হবে না সুবহানাল্লাহ? আলী আল্লাহ নবীর ভাই, একবার জোরে বলেন। হাকিকাতেও চাচতো ভাই হচ্ছে না হাকিকাতে? হ্যাঁ চাচতো। আলী বললেন, হুজুর বললেন, আলী তুমি আমার ভাই। সেই আলী হুজুর রাসূলুল্লাহকে মহব্বত করতেন, হুজুরকে ভালোবাসতেন, হুজুরকে প্যার করতেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সংক্ষেপ সময়ের জন্য আমি আর বিস্তারিত আলোচনা করছি না। আবু বকর সিদ্দিক তিনার জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মান সব নবীর নামে কুরবান। ওমর ফারুকের জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মান নবীর নামে কুরবান। উসমান গনি জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মান নবীর নামে কুরবান। হযরত আলী হুজুরের জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মান নবীর নামে কুরবান। ইনারা সবাই নবীর নামে কুরবান।
কুরবান করে দিয়েছে, আল্লাহ মাকাম বড় করে দিয়েছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী হয়ে গেছে। আল্লাহ তিনাদের দরজা বুলন্দ করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সুন্নাতুল জামাত, জামাত কি? সুন্নাত কি? সুন্নাত রাসূলুল্লাহ। জামাত সাহাবাদের দল, আল্লাহর জান্নাতি দল। সুন্নাতুল জামাত, নবীর দল, নবীর জামাতের দল, সাহাবাদের দল। হে নবীর উম্মত উম্মতিরা, আমরাও যদি আল্লাহর জান্নাত পেতে চাই, এই সুন্নাতুল জামাতকে ফলো করতে হবে। নবীকে নবীর সাহাবাদে করে ফলো করতে হবে। নবীর সাহাবাদে করে ফলো করলে বোঝা যায় নবীর সাহাবারা নবী ছাড়া আর কিছুই চেনে না, নবী ছাড়া আর কিছুই জানে না, নবী ছাড়া আর কিছুই প্রাধান্য দেয় না। সকলের উপরে নবী, সকলের উপরে নবীকে তিনারা প্রাধান্য দিয়েছে। আমরাও যদি তিনাদের দলে থাকতে চাই, আমরাও যদি আল্লাহর জান্নাত পেতে চাই, আমাদের সকলকে নবী পাকের গোলামি করতে হবে। নবী পাকের গোলামি করতে হবে, হুজুরের মহব্বত করতে হবে, হুজুরের ভালোবাসা করতে হবে, হুজুরের প্যার করতে হবে, হুজুরের মহব্বত করতে হবে। আমরা যদি হুজুরের মহব্বত করে হুজুরের গোলামি করতে পারি, আল্লাহ আমাদের মাকাম বড় করে দেবে। কথা শুরু করেছিলাম, নবীর ইজ্জত যেমন ছিল আরো বেড়ে গেছে, নবীর পাহারা যেমন ছিল আজও পাহারা আছে। আগে যেমন নবীর গোলামি করলে ইজ্জত পেয়েছিল, আজও দরজা খোলা আছে। আমরাও যদি নবীর গোলামি করি, আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত সম্মান আল্লাহ বড় করে দেবে। হবে না সুবহানাল্লাহ? হুজুরের গোলামি করবেন, হুজুরের মহব্বত ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি এখানে মানে আলেমদের ব্যাপার, এখানে অনেক আলেমরাও আছেন, আলেম উলামা সব আছেন। আমি সবাইকে বলছি, সারা পৃথিবীর সমস্ত কিতাব খুলে, নাউজুবিল্লাহ, আমি অহংকার করছি না, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা, আমি বললে ওনারা বলে হ্যাঁ ঠিক বলেছেন, আপনারা বলবেন ঠিক বলেছেন ইনশাআল্লাহ। সারা পৃথিবীর যত হাদিসের কিতাব আছে, একটা জয়ীফের থেকে জয়ীফ হাদিস দেখান, যে হাদিসে লেখা আছে ঈমান যদি নাও থাকে, আমল যদি থাকে, জান্নাতে যাবে। আছে এরকম হাদিস আছে? একটাও আছে? কিন্তু আমি আপনাকে দেখাবো, আবু যার গিফারি থেকে বর্ণিত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। হুজুর বলতেন যে আমার কলেমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবে। হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাক আমাদের কি ঈমান। সাহাবারা এই গোপনীয়তাটা খবর পেয়ে গিয়েছিল, নবী যেদিকে আল্লাহ সেদিকে, এই গোপনীয়তা জেনে গিয়েছিল। তাই সাহাবারা সারা জীবন নবীর তাবেদারি করেছে, নবী পাকের গোলামি করেছে, নবী পাকের থুতু ফেললে সাহাবারা মুখে মেখেছে, নবী পাকের পিসাব সাহাবারা পান করেছে। জোরে বলেন হ্যাঁ। ওনার নামটা আমি ভুলে যাচ্ছি। হুজুর হিজামা করলেন না? হিজামা বোঝেন? হ্যাঁ, কাব বসাই, তুই জানিস হিজামা? আমি এবারে হিজামা করলাম, শরীরে প্রায় 22-25টা হিজামা করেছে, এত খুন বেরিয়েছে। শুনছো না? এটা কি শুন না, এখন সব পাম্প সিস্টেম হয়েছে, আগে আগুন দিয়ে করতো, সিঙ্গা বলে, সিঙ্গা মুরব্বীরা জানে, আগে হতো গরুর শিং ফিং দিয়ে, দেখেন না মুরব্বীরা জানেন আপনারা। তো হুজুরের হিজামা হয়েছে, প্রথমে একটা লিকুইড মাথায়, জানেন তো, আমি নিজে করেছি তো, আমার এক্সপিরিয়েন্স বলছি। একটা লিকুইড দিবে, লিকুইড দিয়ে একটা ছুরি নেবে, ছুরি নিয়ে মারবে, মারলেই ফুটা 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 খুন বেরোবে। ওতে কাপ বসাবে, কাপ বসিয়ে একটা প্রেস করার ভ্যাকুয়াম টাইপের একটা মেশিন আছে, ভ্যাকুয়াম টানে, যে টেনে নিল, একটু বদ খুনগুলো সব জমা হলো, ওই যে ছুরি মেরেছিল না, ওখান থেকে খুনগুলো সব বেরোলো। এরকম বেরিয়ে 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 বদ খুন অনেকটা জমা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করালেন, হুজুর পাকের মুবারক খুন বেরোলো। একজন সাহাবাকে দিয়ে বললেন, যাও এই খুনটা তুমি হেফাজত করো, যাও। সাহাবা খুনটা নিয়ে চলে যাচ্ছে জঙ্গলে, এখান থেকে দিয়ে দিই, আর কেউ পাবে না। এখানে মরুভূমিতে, পাহাড়ের উপরে, যেখানে যাচ্ছে ধোঁকা লাগছে। কি? কেন সাহাবারা জানতো যে হুজুর পাকের নাম, আল্লাহ পাকের নাম যতদিন থাকবে, নবীর নামও ততদিন থাকবে। যতদিন লোক আল্লাহু আকবার বলবে, ততদিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, ততদিন। সাহাবা জানতো। সাহাবা কি করলো? খুব চিন্তা ভাবনা করে হুজুরের কাছে ফিরে গেছে। হুজুর কি হলো? আমার খুন কি হলো? বলে হুজুর এমন জায়গায় লুকিয়েছি, আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ খুঁজে পাবে না।
কি করেছো? বলে হুজুর খেয়ে ফেলেছি। যারা হবে না সুবহানাল্লাহ, হুজুর খেয়ে ফেলেছি হুজুর। সাহাবারা জানতো না কুরআন শরীফ আল্লাহ খুন হারাম করেছে? জানতো না? হ্যাঁ, অন্য লোকের কুকুরের খুন, গরু ছাগলের খুন, অন্য মানুষের খুন, হুজুর পাকের খুন আল্লাহ হালাল করেছে। হুজুরের খুন হালাল করেছে। কথা ঠিক না বেঠিক বলেন? জুনায়েদের খুন হারাম, খাওয়া যাবে না। সমস্ত মানুষের, জানোয়ারের সবকিছু খুন হারাম। কুকুর হোক, বিড়াল হোক, জানোয়ার হোক, যেই হোক, খুন বলেন বলেন হারাম। হ্যাঁ, রাসূলুল্লাহর খুন মুবারক, খুন হালাল। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই, হুজুরের মহব্বত বুকের মধ্যে জড়িয়ে রাখ, হুজুরের প্রেম বুকের মধ্যে জড়িয়ে রাখ, হুজুরের ভালোবাসা বুকের মধ্যে জড়িয়ে রাখ। হুজুর যদি দিলের মধ্যে থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করে দেবে, আপনাদের মাকাম বড় করে দেবে। আপনারা কোন মোল্লা মৌলবীর কথার দিকে যাবেন না, কোন মোল্লা মৌলবীর কথার দিকে যাবেন না। যখনই নবী পাকের ব্যাপার এসে যাবে, যখনই নবী পাকের ব্যাপার এসে যাবে, ডাইরেক্ট আবু বকর সিদ্দিকের দিকে তাকাবেন, ওমরে ফারুকের দিকে তাকাবেন, উসমান গনির দিকে তাকাবেন, মাওলা আলীর দিকে তাকাবেন। তিনাকে লক্ষ্য করবেন, বোঝা যাবে, বুঝতে পেরে যাবেন তিনারা সমস্ত কিছুর উপরে নবীকে পাহারা দিয়েছে, প্রাধান্য দিয়েছে। আল্লাহর পরেই নবীর দরজা, নবীর উপরে আল্লাহ, ওখানে আর কেউ নাই, ওখানে আর কেউ নাই। আপনারা এই আকীদা তৈরি করেন, আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ। এই আকীদা নিয়ে যদি দুনিয়ায় বাঁচতে পারেন, ইনশাআল্লাহ আমি তো দলিল দিয়ে বলতে পারবো না, ইনশাআল্লাহ আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি, কিয়ামতে পুলসিরাতে আমার আল্লাহ পাক জান্নাতে তিনাদের সঙ্গী সাথী আল্লাহ আমাদের বানিয়ে নেবে। এই আমার কথা না, একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আল্লাহ জান্নাতে যেতে পারবো? হুজুর বলে, কি তৈয়ারি করেছো জান্নাতে? বলি, ইয়া রাসূলুল্লাহ নামাজ বেশি পড়তে পারিনি, ফরজ নামাজটা পড়তে পারি, রোজা রাখতে পারিনি, ফরজ রোজা রাখি, আর বেশি নফল দান খেরাত করতে পারি, যেটা ফরজ দান খেরাত করতে পারি, জাকাতটা দিতে পারি, একবার ফরজ হজ করেছি, আর ইয়া রাসূলুল্লাহ আর কিছু নেই। তবে ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বত, আল্লাহর মহব্বত আমার দিলে যথেষ্ট, এক কথায় জানতে দিতে পারবো ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেন, যাও, কিয়ামতও আমার সঙ্গে থাকবে, জান্নাতও আমার সঙ্গে থাকবে। হবে না সুবহানাল্লাহ? হাদিস পাকের কথা। অতএব মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন সেই হুজুর পাককে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। মাশাআল্লাহ, আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কদমে পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। খুব ভক্তি ভালোবাসার সাথে আমার রাসূলুল্লাহকে সালাম দেন। যখন আমরা ছিলাম না, যখন খলিফায়ে রাশিদিন সাহাবারা ছিলেন, আল্লাহ আয়াত নাযিল করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন আমরা মুমিন, এখন আল্লাহ আমাদের বলছেন, এই ঈমানওয়ালা, নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। দরুদ তো আমরা অনেকবার পড়লাম, এবার আল্লাহ পাকের দ্বিতীয় হুকুমটা পালন করে নবীকে সালাম দিচ্ছি। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা আল্লাহর হুকুম পালন করে নবীকে সালাম দিচ্ছি। খুব ভক্তি ভালোবাসার সঙ্গে নবীকে সালাম দেন। যখন হুজুর পাক মক্কা শরীফে মদিনা শরীফে হিজরত করছিলেন না, একটা কথা বলতে যাই বলিনি। হ্যাঁ, হুজুর পাক হাজারো রঙে রঙে মোহাম্মদ। হুজুর পাকের একদিক দেখলে হবে না, হুজুর পাকের ভিতরে আল্লাহ সব দিয়ে দিয়েছেন। জোরে বলেন। যে হুজুর পাক হিজরত করছেন হেঁটে হেঁটে, যে হুজুর পাক হিজরত করছেন মক্কা শরীফে মদিনা শরীফে হেঁটে হেঁটে, রোদের উপর দিয়ে যাচ্ছেন, সেই রাসূলুল্লাহ কিন্তু মেরাজে সশরীরে হাজির হয়ে গিয়েছেন। এই কথা ঠিক না বেঠিক বলেন? এখানে জিবরাইল আলাইহিস সালাম, এখানে আবু বকর সিদ্দিক সঙ্গী, ওখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গী। এখানেও তিনজন, মানে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ আর আল্লাহ সাথে ছিলেন, ওখানেও তিনজন, আবু বকর সিদ্দিক, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল সালাম আর আল্লাহ হুজুরের সাথে ছিলেন। একবার জোরে বলেন, আল্লাহ আমাদের সাথে আছে না নাই?
এটা তো আমাদের ঈমান। তো যাই হোক, হুজুর যখন মেরাজ শরীফে গেলেন, এই হুজুর যখন মদিনা শরীফে পৌঁছালেন, মদিনা শরীফে পৌঁছানোর পরেতে মদিনার মানুষেরা নবী পাককে পেয়ে দাফ বাজাতে আরম্ভ করল। দাফ, এক মুখো ঢোল, দু মুখো নয়, এক মুখো, এক একটা দাফ, এটাকে দাফ বলে। জোরে জোরে বাজিয়ে বাজিয়ে তারা বলতে আরম্ভ করলো, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। নবী পেয়ে তারা কি বললো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা কি বললো? আসমানের চাঁদ পেয়ে গেছে। হালাল বাদুল পূর্ণিমা 14वीं का चांद मिल गया। হ্যাঁ, হুজুর পাকের আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে, যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন, আল্লাহ পাকের শুকর আদায় করে আমাদের ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, যতদিন কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালা থাকবে না, ততদিনই নবী পাওয়ার শুকর আদায় করবে। আমরা কি নবী পাওয়ার শুকর আদায় করিনি? আমরা কি করি না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার কাছে লাখ লাখ কোটি কোটি শুকর যে আপনি আমাদেরকে রাহমাতাল লিল আলামিন দিয়ে দিয়েছেন, আপনি তাহা ইয়াসিন দিয়ে দিয়েছেন, আপনি মুদাসসির মুজাম্মিল দিয়ে দিয়েছেন। আমরা শুকর আদায় করি আল্লাহর কাছে। তাই আপনারা সবাই একসাথে আমরা বলি, যে যেখানে আছেন। আমাকে বললো 6টা প্যান্ডেল করেছে আজকের এই জলসার। প্যান্ডেল কটা? 6টা প্যান্ডেল করেছে। হ্যাঁ, এবার রাস্তা লোকের জায়গা দেওয়া যাচ্ছে না, মাশাআল্লাহ, আল্লাহ রহমত হোক। সবাই একসাথে যে যেখানে আছেন সে সেখান থেকে আমার সাথে সাথে বলেন, খুব আস্তে আস্তে ধীরে সুস্থে মহব্বত করে করে, আপনার লফজে যেন মহব্বতে আতর লাগানো থাকে, ভালোবাসার আতর দিয়ে দিয়ে বলেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালা আল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। একসাথে বলেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালা আল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। মাশাআল্লাহ, আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। মালাকাল্লাহ বিকামালিহি আশবাতু জাবে জামালিহি আশরাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ শরীফ। আল্লাহ कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। আমার হুজুর পাকের কথা কি সুন্দর করে কবি লিখেছে, শুনবেন আপনারা। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो नजर रहमत मेरे मुस्तफा,
आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजरे रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको आइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको आइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना बतेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। रोज मर कर जीऊं, रोज जी कर मरो, पर मदीने में साइम का जा चाहिए। रोज मर कर जीऊं, रोज जी कर मरो, पर मदीने में साइम का जा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अल्लाहुम्मा একটা হচ্ছে ভালোবাসা, আরেকটা হচ্ছে প্রেম। একটা ভালোবাসা আর একটা প্রেম। ভালোবাসা কাকে বলে? অমুক জায়গায় চা খেতে আমার ভালো লাগে, 10 কিলোমিটার দূরে গেলাম, চায়ের দোকান বন্ধ, পাশের দোকান থেকে খেয়ে চলে আসবো, এটার নাম ভালো লাগা, ভালোবাসা। এটার নাম কি? ভালো লাগা, ভালোবাসা। আর প্রেম, অমুক দোকানে চা খেতে ভালো লাগে, যাবো দেখবো চায়ের দোকান বন্ধ, 10 কিলোমিটার ঘরে চলে আসবো, আর অন্য কোনো চা খাবো, অন্য কোনো জায়গায় চা, এটার নাম কি? প্রেম। এবার বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা ভালোবাসবেন না প্রেম করবেন? জোরে বলেন। আবু বকর সিদ্দিক কি ভালোবাসতো না প্রেম করতো? ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলী কি করতেন? প্রেম করতেন। এবার আমরা কি করব? নবী পাককে ভালোবাসবো না প্রেম করব? প্রেম কাকে বলে? আমাদের বোনগুলোকে, আমাদের মাগুলোকে, আমাদের ভাইগুলোকে আমরা ইশক ও মহব্বত করি। কথা ঠিক না বেঠিক বলেন? যদি জুনায়েদ সিদ্দিকী কারো বোনের উন্না ধরে টানে, জুনায়েদ সিদ্দিকীর ওয়াজ আর ও জীবনে শুনবে, 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 ওকে দাওয়াত করে নিয়ে আসবে, বাস জুনায়েদ সিদ্দিক তোমার বোনের উন্না ধরে টেনেছে, জুনায়েদ দুশমন হয়ে গেছে। ওই রকম যে মুলি সাহেব নবীর সামনে বিয়াদবি করবে, সেও কি হয়ে যাবে?
কি হয়ে যাবে? দুশমন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে। আমার আকীদা, সারা পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা যদি নবীর সাথে বিয়াদবি করে, জুনায়েদ তাকে জুতার থেকেও খারাপ মনে করে, আর গ্রামের মুচি যদি নবীর প্রেম রাখে, জুনায়েদ তার জুতোকেও সম্মান করে। এইটা হচ্ছে আমার আকীদা। হুজুর পাকে আপনারা প্রেম করবেন তো? প্রেম করবেন তো? বলেন ইনশাআল্লাহ। যে যেখানে আছেন, যারা স্ক্রিনের সামনে আছেন, আমি দেখতে পাচ্ছি না, আমাকেও দেখতে পাচ্ছেন না, এই যে স্ক্রিনের মাধ্যমে যেখানে দেখানো হচ্ছে, যে যেখানে আছেন ওখান থেকে রাসূলুল্লাহর প্রেমের জন্য হাত তুলে দেখান, আল্লাহ পাকের প্রেমের জন্য আল্লাহ পাকে দেখান। আল্লাহ দেখছেন। হুজুর পাকের প্রেমে রাজি আছেন? বলে রাজি আছেন। এবার ওই হাত নিয়ে জোরে বলেন নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, জোরে বলেন নারায়ে মুস্তাফা, 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 মারহাবা মারহাবা, জোরে জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হুজুর আমাদের জান আপনার নামে কুরবান। বলেন কথা ঠিক না বেঠিক? হুজুর আমাদের জান কুরবান, আমাদের মাল কুরবান, আমাদের বাপ কুরবান, আমাদের মা কুরবান, আমাদের ব্যবসা বাণিজ্য কুরবান, আমাদের সেহাত কুরবান, আমাদের খুশালি কুরবান, আমাদের সব কুরবান। হুজুর আপনার কদমে আমাদের জান মাল কুরবান। একবার জোরে বলেন। হুজুর সঙ্গে প্রেম করতে হবে। রাজি আছে? প্রেমিক দেখায় লোক পাগল বলে, কি বলে? আশেক দেখায় লোকেরা কি বলে? পাগল বলে। নবীর প্রেমে পাগল হয়ে যায় লোক, যেন বলে পাগল এটা। দেখ কেমন করছে, দেখে না পাগল, ওরম যেন বলে। তার মানে আপনার ছাত্র সিদ্ধি হয়ে যাবে, আপনি মাকাম পাবেন হুজুর পাকের প্রেমের। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, সুদ খাবেন না, লোন নেবেন না। পেটে বাচ্চা এলে ওষুধ খেয়ে অনেকে বাচ্চা নষ্ট করে, বাচ্চা নষ্ট করবেন না। একটা বাচ্চা নষ্ট করলে সারা পৃথিবীর মানুষ মারার গুনাহ তোমার ঘাড়ে চাপবে। খবরদার, এই গুনাহ থেকে বাঁচবেন, হক হালালের সঙ্গে চলবেন, মা বোনগুলোকে পর্দা শিখাবেন, মা বোনগুলোকে পর্দা শিখাবেন। খবরদার, খুব সাবধানে থাকবেন। খুব কঠিন সময় এটা। দুশমন চতুর্দিকে ঘিরে ফেলেছে, কথা ঠিক না বেঠিক বলেন? দুশমন ঘিরে ফেলেছে। নিজের পাকে মজবুত রাখবেন, পাকে মজবুত রেখে আল্লাহ রাসূলকে ধরে খুব সবর আর শুকরের মাধ্যমে দুনিয়াদারি করবেন। বলেন ইনশাআল্লাহ। যখন দেখবেন খুশির খবর পেয়ে গেলেন, শুকর করবেন। খুশির খবর পেলেন, শুকর। যখন দুঃখের খবর, সবর করবেন। সেবার আমি দলিলে দাঁড়িয়ে আছি, একটা পাখি আমার এখানে ঢেকে দিয়েছে। পাখি গো পায়খানা নোংরা করে দিয়ে পায়খানা করে দিয়ে একজন ছেলে, আমি এক মুখের এক্সপ্রেশন আল্লাহকে কিচ্ছু হয় না, আমি এরকম ভাবে যেমন স্বাভাবিক আছে। একজন আমি দেখেছি হেগে ফেলেছে, আমি কিচ্ছু বলি, আমি কাজ করছি। বলে হুজুর এটা দুনিয়া, এটা কি? ওকে বললো এটা দুনিয়া, হেগে ফেলেছে, কি করতে হবে? চুল ছিঁড়তে হবে, সবর করতে হবে। আগে নে শরীর ঠিক আছে, পায়খানা করে না, শুকর আদায় করে, শুকর আর সবরের মাধ্যমে দুনিয়াদারি করবেন। বলেন ইনশাআল্লাহ। কথা ঢুকছে? কি বোঝাতে চাইলেন? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বোঝাতে পারে তারে কে কোথায়। জ্ঞানী যারা হবে অল্প কথায় বুঝবে। হ্যাঁ, আমার পরশুদিন আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, ছোট্ট মতন একটা মেয়ে। তো মেয়েটা হওয়ার আল্লাহ পাক আমার দিয়েছে, আল্লাহ পাকের রহমত। মেয়ে তো রহমত, আল্লাহর শুকর। এটা হওয়ার পর থেকে আমার মনে শুধু অনেক রকম খেয়াল হচ্ছে যে আমার মাঝিও তো কারো মেয়ে ছিল, তার আম্মাও তো কারো মেয়ে ছিল। তার আম্মা মেয়ে এরকম পয়দা হয়েছে, এই ছোট্ট মতনই পয়দা হয়েছিল, বুড়ি হয়ে ইন্তেকাল হয়ে। এবার মাঝি বয়স হয়ে যাচ্ছে, মাঝির বয়স হয়ে যাচ্ছে, আবার আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়ে, এও বড় হবে, কিচ্ছু নেই দুনিয়া, বেকার একটা রুলিং হচ্ছে। আপনি দেখেন মেয়েটা বড় হলে, এই বড় হবে, বড় হয়ে বিয়ে শাদী, ওর আবার মেয়ে হবে, ওর বিয়ে শাদী, এই করে করে আগে আগে যাচ্ছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, মাঝখান দিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে। খবরদার, দুনিয়ায় মোহে পড়ে জাননে, আল্লাহ রাসূলকে মজবুত করে ধরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল থাকুক, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত। হুজুরের প্রেম রাখবেন, হুজুর আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কবরে যখন মাটি চাপা দিয়ে আমার বাপ, আমি মরে গেলে আমার বাপ, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী আমার মুখে মাটি দেবে। কেউ যাবে কবরে?
কবরে রাসূলুল্লাহ যাবে। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, কবরে রাসূলুল্লাহ যাবে। আর আপনার আর মদিনার মানুষ, মদিনার শরীফের এই পাঁচিল আল্লাহ হাঁটিয়ে দিবে, ডাইরেক্ট রাসূলুল্লাহকে দেখাবে। আর সব ফেরেশতারা বলে, মুনকারকে ফেরেশতা বলে, বলো মা কুনতা তাকুলু ফি হাযা, ওই মানুষটার ব্যাপারে কি বলতে? মা কুনতা তাকুল, কি আলোচনা করতে? যখন মারাকপুরে বসে বসে নবীর কথা বলতে কি বলতে, যখন খুতবা দিতে কি বলতে, যখন লিখতে কি লিখতে? হুজুর আমাদের মতন মানুষ, হুজুর মরে গেছে, হুজুর শেষ হয়ে গেছে, হুজুর লেখাপড়া জানে না, হুজুর আলিফ বে জানে না, হুজুর এই বলতে না, বলতে হুজুর সাইয়্যিদুল আম্বিয়া, হুজুর সুলতানুল আম্বিয়া, হুজুর আকা মাওলা, হুজুর তাহা ইয়াসিন, হুজুর মুজাম্মিল মুদাসসির, হুজুর আল্লাহ পাকের নবী, হুজুর আল্লাহর হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতে? তখন ওই যারা হুজুরের সাথে বিয়াদবি করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতন লোকেরা হাই হাই লাদিন লাদ করবে। ঢুকছে, বুঝতে পেরেছেন? যখন আমরা এই যে মারহাবা মারহাবা নবী নবী করছি, আমরা বলি হ্যাঁ হ্যাঁ, তাহা বলবো না, ইয়াসিন বল, ইনার জন্যই তো মরে কবরে এসেছে। কথা ঠিক না বেঠিক বলেন? সারা জীবন নবী নবী করে। জালালউদ্দিন সুয়ুতী বলেছিলেন, একজন ইমামুল হারামাইন ছিলেন একজন, তিনি তিনার কিতাবে লিখেছেন, ইন্তেকালের পরে তিনার ব্যাপারে স্বপ্ন দেখছে, তিনাকে জিজ্ঞাসা করছে মান রাব্বুকা, তোমার রব কে? তিনি যখন দাড়িতে হাত দিয়েছে, দাড়ি হাত দিয়ে বলে, সারা জীবন রবের পরিচয় দিয়ে, 80 বছর রবের পরিচয় দিয়ে বললাম, আর আমাকে জিজ্ঞেস করছে মান রাব্বুকা। আমি সারা জীবন আল্লাহকে মানুষকে শিখালাম, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো। জালালউদ্দিন সুয়ুতী লিখেছে, তুমি জিজ্ঞাসা করছো যে আমি আল্লাহ, আমাকে জিজ্ঞেস করছো আল্লাহকে, আল্লাহ তো রব্বি আল্লাহ। বুঝতে পেরেছেন? এরকম কি আমরা যখন মরবো, আমরা সারা জীবন নবী নবী করে মরবো, 30 বছর 40 বছর 50 বছর, আর ফেরেশতা যখন জিজ্ঞাসা করো এটা কে, আমরা বলতে পারবো ইনশাআল্লাহ বলবো। বলেন না ইনশাআল্লাহ? হুজুরের প্রেম রাখবেন, বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। এই ছেলেরা যাচ্ছে, তাবারুক রেডি, সব রেডি আছে, ছেলেরা যাচ্ছে, 10 টাকা 20 টাকা 50 টাকা চাঁদা পত্র নাই, তো লক্ষ লক্ষ টাকা খরচা। আজকে একটা বড় গরু জবাই হয়েছে, মাশাআল্লাহ, 2টো গরু জবাই হয়েছে আজকে। 5 দিন ধরে এরকম তাবারুক দেওয়া হচ্ছে। গতকালকে 25 হাড়ি রান্না হয়েছিল, আছে 22 হাড়ি, আজকে 40 হাড়ি রান্না হয়েছে কম বেশি। দেন আপনারা সকলে কিছু কিছু করে, 10 টাকা 20 টাকা, সবাই বেরিয়ে যাচ্ছে, সবাই দেন, কেউ মাহরুম হবেন না। হ্যাঁ, হুজুর পাকের এই জলসায় সবাই কিছু কিছু করে দেন। হ্যাঁ, 21শে কার্তিক আমার বাড়ির জলসা, সামনের শনিবার আপনার দাওয়াত দিলাম। রুহুল আমিন কই? রুহুল আমিন, এই রুহুল আমিন, তুমি গাড়ি করেছো বললে তো, যদি কেউ আর ইব্রাহিম 2টো গাড়ি করেছে, যদি যান যোগাযোগ করবেন, ফ্রি গাড়ি, ইব্রাহিমের গাড়ি পুরো ফ্রি, যদি যেতে চান যাবেন। রুহুল আমিন তোমার গাড়ি করেছো? বড় গাড়ি করেছে এই রুহুল আমিন, যদি কেউ যেতে চান যাবেন। তোমার বাড়িটা কোথায়? কি নাম? বারুইহাটি বাড়ি। আপনারা সকলে আমি দাওয়াত দিলাম, খাস ভাবে দাওয়াত দিলাম, যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জুতো খুলে ঢোকেন, জুতো পরে যান, ঢুকুন। তাবারুকের দায়িত্বে যারা আছে, আস্তে আস্তে তাবারুক দিতে আরম্ভ করে দেন, আস্তে আস্তে তাবারুক দিয়ে দিয়ে আসেন। আর পেছনে ভিতরে তুমি টাকাটা তুলে নিয়েছো, টাকা নজনা তুলে নাও। একটু আমার দিকে, আমার ফটো তোলেন, আমার সঙ্গে খেয়াল করে আপনারা সকলে একটু কালেমা জিকির করেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সাথে একটু ইসমে জাতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহু একবার নিঃশ্বাসে আল্লাহ বলে একবার হু বলে তারা শুরু করে আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু হু আল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করেন। আবার দেয়া হচ্ছে সব জায়গায় চালু হয়ে গেছে। ওইদিকে রুমাল নিয়ে যাওনি ওই সাইডে সব জায়গায় রুমাল। আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করেন। সকলে আমার সাথে সাথে তওবা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের সিলসিলার বায়াত হতে চান, ফুরফুরার পীর মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করেন, আমার সাথে সাথে বলেন আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ আপনি কবুল করেন। মুজাদ্দিদ জামানের মতাদর্শে চলবেন। তিনি বলেছেন আখিরি জোহর নামাজ বেঝিঝক আখিরি জোহর নামাজ পড়বেন। তিনি বলেছেন মিলাদ বেঝিঝক মিলাদ করবেন। তিনি বলেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম, আপনারাও কোনো সন্দেহ ছাড়া নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। তিনি বলেছেন কবর জিয়ারত আপনারাও করবেন। তিনি নিজে ওলিয়া উলিয়াদের কবর জিয়ারত করতে গেছেন, আপনারাও ওলিয়া উলিয়াদের কবর জিয়ারত করবেন, বলেন ইনশাআল্লাহ। তিনি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই চার তরিকার মশক করেছেন, আপনারা এই চার তরিকা অনুযায়ী তরিকার মশক করবেন, বলেন ইনশাআল্লাহ। হক হালালের শুনে চলবেন। হ্যাঁ, একটু যাওয়ার তাবারুকতে যাওয়ার ব্যবস্থা করে দেন। দিয়ে লাও, তাবারুক দিয়ে লাও। এই হাতাহাতি নিয়ে লাও না, হাতাহাতি নিয়ে লাও, এখানে দিয়ে দাও। এখানে তাবারুক পেলো না সবাই? হ্যাঁ, চেয়ে চলে এখানে তাবারুক দাও, সবাই যেন মিস না হয়। আল্লাহ বরকত দেন, আল্লাহ তাবারুকে বরকত দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। যে তাবারুকটা দেয়া হোক, নাহলে সমস্যা হয়ে যায়, বুঝতে অনেক মানুষ তো। এখানে তাবারুক নিয়ে এসো, এই সেখানে তাবারুক দাও।
আল্লাহ 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 আস্তে আস্তে হুড়ি করেন, ক্ষতি না হয়, লোকের ক্ষতি না হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ। এখানে দাও, এখানে দাও, এ ছেলে এখানে দাও। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নারে তাকবীর। এখানে অনেকজন ফাঁকি মারছে, আপনারা সবাই চুপ করেন তো। ওই পুকুর পাড়ের মানুষ তাকবীরদার, আপনারা চুপ করেন। নারে তাকবীর। তোমরা পুকুর পাড়ের লোক, তোমরা দিন ওই পুকুর পাড়ে নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেছেন? আচ্ছা, ওই ঘরের ভিতরে যারা আছেন তাকবীরদার তো ঘরের ভিতরে নারে তাকবীর। ওই ঘরের ভিতরে যারা আছে নারে তাকবীর। এই পেছনে যারা আছেন তাকবীরদার নারে তাকবীর। সবাই চুপ করে, এবার আমাদের এইগুলো হবে নারে তাকবীর। মাশাআল্লাহ, এবার সবাই একসাথে তাকবীর। আচ্ছা, ওই সাইডে সাইডে সব আছে, আপনারা তাকবীরদার নারে তাকবীর। ভালোবেসে বেসে বলতে বলছি, বলেন মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত। দাদা পীরের ভক্ত মুরিদগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ 5 দিন ব্যাপী ঐতিহাসিক মারাকপুরের জীবনীর জলসা, 5 দিন ব্যাপী ঐতিহাসিক মারাকপুর জীবনী জলসা। আগত মেহমানগণ নারে তাকবীর। এবার দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ শরীফ, কালমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ কবুল করে রহমত করে সাবধান করে দেন। আল্লাহ জলসা কবুল করেন, জলসা কবুল করেন। গরিবেরা তারাও তাবারুক কবুল করে রহমত করে সাবধান করেন। 15 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, কবুল করে রহমত করে সাবধান করেন। 1 লক্ষ দরুদ শরীফ কমবেশ পড়া হয়েছে, কবুল করে রহমত করে সাবধান করেন। আবার কেউ 5 পারা, কেউ 10 পারা, কেউ 15 পারা, কেউ 1 পারা, কেউ 2 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে, কবুল করে রহমত করে সাবধান করেন। আল্লাহ পাক এই জলসায় আমার ভাই, আমার উলামায়ে হযরত, আমার ভাই, তিনি 5 দিন ধরে ওয়াজ নসিহত করলেন, তিনার ওয়াজ কবুল করে নেন, তিনার ওয়াজ কবুল করে নিয়ে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক তিনার ওয়াজ কবুল করে নিয়ে, তিনার ওয়াজ কবুল করে নিয়ে রহমত করে সওয়াব ইনায়াত করেন। আল্লাহ পাক এই কমিটির ছেলেরা 5 দিন ব্যাপী কত মেহনত, মানুষের কত খাবার ব্যবস্থা করলেন, সমস্ত খাবার ব্যবস্থা কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আজ যে তাবারুকের ব্যবস্থা হয়েছে, সেই তাবারুকের ব্যবস্থা কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক
বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষরা ছুটে ছুটে এসে আপনার কথা, আপনার হাবিবের কথা, সাহাবা হুজুরদের কথা, উলিয়া উলিয়াদের কথা, আপনার বন্ধুদের কথা শোনার জন্য যারা হয়েছে, কবুল করে রহমত করে সাবধান করেন। আল্লাহ আমিও টুটা ফুটা জুবানে, বেশি জ্ঞান আমার নয়, যেটুকুন আল্লাহ আপনি জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে যতটুকুন বলালেন বললাম, কবুল করে রহমত করে সাবধান করেন। আল্লাহ পাক এই জলসায় যারা হাজার হাজার টাকা দান খয়রাত করলেন, আবার কেউ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার যেমন আওকাত, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, মেহমান যেমন যেমন করে আল্লাহ পাক দান করলেন, মায়েরা, বোনেরা, বাপেরা, বাপেরা, ভাইয়েরা, সকলার দান কবুল করে রহমত করে সাবধান করেন। আল্লাহ পাক যারা দূর দূর থেকে এসেছেন, আল্লাহ পাক যারা দূরে বসে আছেন, ভিতরে ঢুকতে পারেন না, বিভিন্ন প্যান্ডেলে 6টা প্যান্ডেল করেছেন, বিভিন্ন প্যান্ডেলে মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা বসে বসে ওয়াজ নসিহত শুনলেন। আল্লাহ তাদেরও বসা শোনা কবুল করে রহমত করে সাবধান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকে নামদার মুআক্কিরে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজর সব পৌঁছে দেন। হুজুরের আলাউলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ তাবিন তবা তাবিন আইমে দ্বীন মুহাদ্দিসিন মুফাসসিরিন, বিশেষ করে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের দরবারে দরবার সব করা পৌঁছলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরগণের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। আল্লাহ তিনাদের আওলাদ, তিনাদের আত্মীয় স্বজন, আজদাদ, পাড়া প্রতিবেশী, আল্লাহ তিনাদের আহবাব যত আওলাদ গুজরে গেছেন, আল্লাহ ঈমান মাত্র সকলের রূপাগে সওয়াব করা পৌঁছে দেন। আল্লাহ পাক আপনাদের দোয়া চাই, আল্লাহ পাক খাস করে সওয়াব নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। আল্লাহ পাক নবীদের মধ্যে আল্লাহ আপনি সরদারি দিয়েছেন, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ হুজুরগণের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। নবীন, সিদ্দিকিন, শাহাদা, সালিহিন, জানিন, সালিমানদের মতো সকল পাকে সওয়াব করা পৌঁছে দেন। আল্লাহ পাক মক্কা শরীফ, মদিনা শরীফ, বদর শরীফ, উহুদ শরীফ, খন্দক শরীফ, হুনাইন শরীফ, জঙ্গে আরমুক, জঙ্গে মুতা, জঙ্গে কারবালা, तमाम हुजूर शहीद और हुजूरদের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে সওয়াব তরিকার ইমামগণ মুরব্বী আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরগণের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। তিনাদের সিলসিলা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, নবী, শাফি, মালিকি, হাম্বলি तमाम হুজুরগণের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। তিনাদের সিলসিলায় আল্লাহ ওলিয়া গৌস কুতুব আব্দুল আবিদ জাহেদ আপনার মাহবুব পেয়ারা বান্দা যারা চলে গেছেন সকল উপায়ে সওয়াব করা পৌঁছে দেন। বিশেষ করে আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীরকে দরবারে সওয়াব করা পৌঁছে দেন। দাদা পীরের 5 আওলাদ, দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলা আলেম, উলামা, ইমাম, মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের উপায়ে সওয়াব করা পৌঁছে দেন। খাস করে 5 দাদুজান, বড় হুজুর, মেজলা হুজুর, সিজলা হুজুর, ন হুজুর, দাদুজান, ছোট হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। বিশেষ করে আল্লাহ পাক বসিরাতে রুহুল আমিন সাহেব হুজুর, ইসাউদ্দিন সাহেব হুজুর, ডক্টর শহীদুল্লাহ সাহেব, কেএম ফজলুল হক সাহেব, আব্দুল মাহবুব সাহেব, সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর দরবারে সওয়াব করা পৌঁছে দেন। খাস করে আমরা যে গ্রাম থেকে এসেছি, আমাদের গ্রামের আত্মীয় স্বজন, আমাদের গ্রামের পাড়া প্রতিবেশী, আমাদের গ্রামের আস্তানায়, গুণস্থানে, কর্মস্থানে, লাইনে কাতারে যারা চিরবিদায় নিয়ে শুয়ে আছেন সকল উপাকে সওয়াব করা পৌঁছে দেন। খাস করে এই বারাকপুর এই গ্রামের আশেপাশে আস্তানায়, গুণস্থানে, কর্মস্থানে, লাইনে কাতারে আল্লাহ যারা কবরবাসী হয়ে দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের উপাকে সওয়াব করা পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক আমরা যারা হাজী হয়েছি, আমরা যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, আমাদের অনেকের আব্বা জান চলে গেছেন, আম্মা জান চলে গেছেন, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, ছেলেপুলে, আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাই মুরব্বিদের রুহে সওয়াব করা পৌঁছে দেন। আল্লাহ পাক কি হালতে কবরের মধ্যে আছে জানি না, কবরগুলোই আমরা জিয়ারত করতে যাই, কবরের ধারে গিয়ে দাঁড়াই, কিন্তু কবরের খবর আমরা বুঝতে পারি না। কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা করে দেন,
বেহেশতের বাগান বানান, কবর নূর করে দেন, কবর আলে আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে সেবা দেন, পড়াশোনা করে নেবে তারাক্কি দান করেন, ব্যবসা করে, বাণিজ্য করে, তেজতি করে, উকিলি করে, চাষাবাদ করে, প্রত্যেকে হালাল ঈদে বরকত দান করেন, ছেলে পুলে আর ছেলে পুলে হায়াত দারাজ করেন, বাপ মায়ের হায়াত দারাজ করে দেন, পরিবার আত্মীয় স্বজনের হায়াত দারাজ করে দেন। আল্লাহ পাক বেশি বেশি করে আপনার নেক আমল করার তৌফিক ইনায়েত করে দেন। জাহান্নামের আগুন থেকে বাঁচান, জান্নাতুল ফিরদাউস নসিব করেন, জান্নাতে আমলনামা নসিব করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত সুপারিশ নসিব করেন। আল্লাহ পাক সাহাবায়ে কেরাম, খলিফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশিরা হুজুরগণের শাফায়াত সুপারিশ নসিব করেন। কিয়ামতের ময়দানে তিনাদের দলে, তিনাদের রাস্তায়, তিনাদের পথে, তিনাদের কাতারে আমাদের সকলকে দাঁড়াবার তৌফিক ইনায়েত করে দেন। আল্লাহ পাক হুজুরের মহব্বত, হুজুরের প্রেম, হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেন। সাহাবা হুজুর যে মহব্বত করেছেন, সেই মহব্বতের রাস্তায় আমাদের সকলকে চলার তৌফিক ইনায়েত করে দেন, নামাজি করে দেন, পরেজগার করে দেন, হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়েত করে দেন। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেন। যত মানুষ এসে বসেছেন, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আল্লাহ পাক কমিটি ভাইরা যারা খাটাখাটি করলেন দীর্ঘ 5 দিন ধরে, আল্লাহ পাক যারা টাকা পয়সা দিলেন, দান খায়রাত করলেন, আবার 15 খতম কোরআন শরীফ যিনারা পড়লেন, 1 লাখ দরুদ শরীফ যিনারা পড়লেন, আরো যেসব তেলাওয়াত যিনারা করেছেন, সকলের মনের নেক নিয়ত, নেক আশা, নেকার যুগে আপনি পুরা করে দেন। আল্লাহ এই কমিটির মিল মহব্বত বাড়িয়ে দেন, কমিটি ভাই ভাই ইত্যাদ মহব্বত ভালোবাসা বাড়িয়ে দেন। এই জলসা যেভাবে করছে প্রতি বছরে আপনার কথা, আপনার হাবিবের কথা, আপনার বন্ধুদের কথা বলার এই জায়গা আপনি প্রতি বছরে তৈরি করে দেবেন। আল্লাহ আপনি সাহায্য করবেন। আল্লাহ তাদের মহব্বত ভালোবাসা বাড়িয়ে দেন। আল্লাহ যারা দূর দূর থেকে এসেছে, যেমন ভাবে খুশি করে এসেছে, খুশি করে নিয়ে এসেছেন, হাজারো খুশি করে তাদের গন্তব্যস্থলে বাড়িতে পৌঁছে দেবেন। সকলকে আপনি কবুল করে নেবেন। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামে জিকির করতে করতে মওত দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের সকলার মওত নসিব করে দেন। আল্লাহ শেষ আশা, শেষ দোয়া, শেষ সওয়াব, যখন আমরা মওতের বিছানায় শুয়ে থাকবো, মালাইকা ফেরেশতা চলে আসবে, রূহ কবজ করার জন্য রেডি হয়ে যাবে। এই ওয়াক্তে আমাদের মাথার কাছে হাবিবুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের মওত নসিব করে দেন। এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলাতে আমাদের দোয়া কবুল করে নেন। দরুদ শরীফ আল্লাহুম্মা हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ব্যথা দিলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। Hold on.
কেটে দেই। সম্মানীয় উলামায়ে হযরত, আগত মেহমান, জওয়ান যুবক আমার ভাই, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। আমার আল্লাহ আমাদের উপরে ইহসান করে বাদ মাগরিব এই জান্নাতের বাগানে, তার রিয়াজুল জান্নাতে আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ পাক বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 5 দিন ব্যাপী জলসা, আজ তার শেষ দিন, দোয়ার মজলিস। দীর্ঘ 4 দিন ধরে আপনারা খুলাফায়ে রাশিদিন আজমাইন হুজুরগণ তিনাদের সম্পর্কে কিঞ্চিত শুনেছেন, কারণ 1400 বছর ধরে তিনাদের মানুষ তারিফ করছেন, তিনাদের কথা শোনাচ্ছেন, এখনো শেষ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনাদের মাকাম আল্লাহ বড় করে দিয়েছেন। শুধু আবু বকর ছিল, শুধু ওমর ছিল, শুধু উসমান ছিল, শুধু আলী ছিল। যখন হুজুর পাকের গোলামি শুরু করেছে, আল্লাহ তিনার 99টা নামের লাকাব, তার মধ্যে 4টি আলাদা করে আবু বকরকে সিদ্দিক করে দিয়েছেন, ওমরকে ফারুক করে দিয়েছেন, উসমানকে গনি করে দিয়েছেন, আলীকে আল্লাহ মাওলা করে দিয়েছেন। আল্লাহ নিজের লাকাব যাদের দিয়ে দিয়েছেন, আল্লাহ সিদ্দিক তো আল্লাহ, হাকিকাতে হক কে? আল্লাহ। ফারুক, হক আর বাতিলের ফারাক করনে वाला কে? হাকিকাতে গনি, আল্লাহ গনি আনতুমুল ফুকারা, গনি কে? আল্লাহ। মাওলা তো আল্লাহ। আমার আল্লাহ নিজের লাকাব আল্লাহ এই 4 জনকে দান করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ইনাদের সম্পর্কে আমাদের বলা, কারো পক্ষে বলা সম্ভব নয়। জুবান কাসির, আলোচনা বড়। আমি নাউজুবিল্লাহ কাউকে ছোট করছি না, আমার ভাই আপনার সম্মুখে যথা তিনি তিনার জ্ঞান গর্বপূর্ণ মূল্যবান অজনসিয়াত পেশ করেছেন 4 দিন ধরে, আপনারা সকলে শুনবেন, শুনেছেন, আলহামদুলিল্লাহ আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনি তো এক আলেম, আমি আরো খারাপ মূর্খ একদম। শুধু এই মুজাদ্দেদ জামান দাদা হুজুরের নামে চলে, না হলে কুকুরও জুনায়েদের কাছে যেতে যায়। আমি নিজের হাকিকাত বলছি, কথার সৌন্দর্য বাড়াবার জন্য বলছি না, হাকিকাত এটা। আমি আমার হাকিকাত জানি। তো আমি লম্বা চওড়া কোনো আলোচনা নয়, আমি এই 4 জন সাহাবা রাসূলের প্রতি প্রেম সম্পর্কে একটু বলবো। এই 4 জন হলো কি করে? আবু বকর সিদ্দিককে কেউ চিনতো না, কি করে আবু বকর সিদ্দিক বাদাল আম্বিয়া খায়রুল বাশার হয়ে গেল? ওমরে ফারুককে কেউ চিনতো না, কি করে ওমর ফারুক আজম হয়ে গেল? উসমানকে হুজুরকে কেউ চিনতেন না, কি করে তিনি গনি হয়ে গেলেন? আলী কি করে মাওলা হয়ে গেলেন? সব হুজুর পাকের কদমের বদলাতে, হুজুর পাকের গোলামির ফায়দাতে আল্লাহ পাক এত দরজাওয়ালা করেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামির দরজা এখনো খোলা আছে, গোলামির দরজা এখনো খোলা আছে। আমার আল্লাহ পাক যদি আমরা গোলামি করি রাসূলুল্লাহর, আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে। আমরা তার আবু বকর সিদ্দিক হতে পারবো না, ওমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী হতে পারবো না, কিন্তু যদি মহব্বত হুজুরের সঙ্গে করতে পারি, তাআল্লুক সম্পর্ক যদি তৈরি করতে পারি, যদি হুজুরের সঙ্গে মুআমালাত যদি তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আমরা তিনাদের মতন হতে পারবো না, কিন্তু তিনাদের সাথে আল্লাহর জান্নাতে থাকতে পারবো, তিনাদের সঙ্গী সাথী হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে
হুজুর পাকের পরিচয় দিয়ে বলেছেন হুজুর আল্লাহর রহমত। হুজুর পাক কে? আল্লাহর রহমত। আমার আল্লাহ পাক তার রহমত আমাদের দিয়ে দিয়েছেন। হুজুর পাক কে? আল্লাহ পাকের রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগতের জন্য হুজুর পাককে আল্লাহ রহমত করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহর রহমত রাসূলুল্লাহ, আল্লাহর রহমত রাসূলুল্লাহ। সেই রহমতের আমাদের কদর করতে হবে, কারণ নবী আর আসবে না কিয়ামত পর্যন্ত। আমিনার লালি নবী থাকবে কিয়ামত পর্যন্ত। মদিনা শরীফের দুলাল আকা মাওলা রাসূলুল্লাহ নবী থাকবে। তাই কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের কদর আমাদের করতে হবে, আল্লাহ নিয়ামতের কদর আমাদের করতে হবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের নিয়ামত যদি গুনাহ হয়, আল্লাহ পাকের নিয়ামত গুণে শেষ করা যাবে না। পানি আল্লাহ পাকের নিয়ামত, হাওয়া আল্লাহ পাকের নিয়ামত, বাপ মা আল্লাহ পাকের নিয়ামত, চাল ডাল খাবার গুলো আল্লাহ পাকের নিয়ামত, এই যে গাছগুলো আল্লাহ পাকের নিয়ামত। এরকম করে একটা 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 করে আপনি যদি নিয়ামত গুনতে চান, নিয়ামত গুণে শেষ করা যাবে না। তবে আমি আপনাদের সেরা নিয়ামতের কথা বলে দিয়ে যাই। আল্লাহ পাক আমাদের ঘরে যা কিছু দিয়েছেন, আল্লাহ পাকের নিয়ামত গুণে শেষ করা যাবে না। কিন্তু আমরা বড় খুশনসিব, আমরা বড় দরজাওয়ালা রুতবাওয়ালা। আমাদের মতন দরজাওয়ালা রুতবাওয়ালা পৃথিবীর কোনো মানুষ হয় নাই। খবর নিয়ে দেখে যান, আদম শফিউল্লাহ থেকে মানুষ শুরু হয়েছে, তারপরে মানুষ ছিল ঈসা আলাইহিস সালামের জামানায় মানুষ ছিল, নূহ আলাইহিস সালামের জামানায় মানুষ ছিল, ঈসা আলাইহিস সালামের জামানায় মানুষ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মানুষ ছিল, হুদ আলাইহিস সালামের জামানায় মানুষ ছিল। সব নবীদের উম্মতরা সব পেয়েছে। তাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ হয়েছে, তাদের জন্য জমিন থেকে ফসল আল্লাহ পাক তুলেছে। সবাই সব পেয়েছে, কিন্তু সবাই আমেন আল্লাহ পায় নাই। আমরা বড় নিয়ামতের হকদার, আল্লাহ আমাদের সব দিয়েছে, সাথে সাথে আমেন আল্লাহ হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। হুজুর পাক আমাদের দিয়ে আল্লাহ আমাদের নসিব চমকে দিয়েছে। আল্লাহ পাকের নিয়ামত সমূহের সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হুজুর কাদের? বলেন কাদের? আমাদের। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের? আমাদের। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমরা খুশনসিব। আমার আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের হাবিবুল্লাহ দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিকের যে নবী, আমাদেরও সেই নবী। ওমরে ফারুকের যে নবী, আমাদেরও সেই নবী। উসমান গনির যে নবী, আমাদেরও সেই নবী। মাওলা আলীর যে নবী, আমাদেরও সেই নবী। হে নবীর উম্মত উম্মতিরা, তিনারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বড় নসিবওয়ালা, তাকদীরওয়ালা, আমার আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। হে নবী উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক নবী পে তিনার কদর করেছে, উসমান গনি নবী পে কদর করেছে, ওমরে ফারুক নবী পে কদর করেছে, মাওলা আলী নবী পে কদর করেছে। এবার আমাদের পালা, এবার আমরা নবী পেয়েছে, আমাদের কদর করতে হবে, আমাদের কদর করতে হবে। জেনে রেখে দেবেন, হুজুরের ইজ্জত কমে যায় না, হুজুরের সম্মান কমে যায় না। হুজুর যেমন বুলন্দ বালা ছিলেন, আজও বুলন্দ বালা আছে। জেনে রেখে দেবেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। এই আয়াতের যদি ব্যাখ্যা করেন বুঝতে পারবেন 1400 বছর আগে যখন আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সঙ্গে ডাইরেক্ট মুআমালাত করতেন, তখন যে নবীর ইজ্জত ছিল ওয়ারাফানা লাকা যিকরার ওসিলাতে, ওয়ারাফানা লাকা যিকরাকের ওসিলাতে 1400 বছর পরেতে হুজুরের ইজ্জতকে আমার আল্লাহ আরো বড় করে দিয়েছে। হুজুরের ইজ্জত আল্লাহ আরো বড় করেছে, জোরে বলেন সুবহান। হুজুরের ইজ্জত আরো, হুজুর নাউজুবিল্লাহ, হুজুর ইজ্জত হুজুরের এতদিন হয়ে গেছে, না 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 না, আরো বাড়ছে।
ওয়ারাফানা লাকা যিকরাক। হুজুরের তারিফ তো স্বয়ং আল্লাহ করেন। যখন হুজুরের তারিফ আমার স্বয়ং আল্লাহ কুদরতি ভাবে এক একবার হুজুরের নাম লাই, হুজুরের ইজ্জত বড় হয়। যতবার আল্লাহ হুজুর পাকের নাম কুদরতি অবস্থা নেয় ততবারই হুজুরের ইজ্জত বড় হয়। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা খুশনসিব। আমার আল্লাহ যখন আয়াত নাযিল করছিলেন, কোরআন শরীফে যখন আয়াত নাযিল করছিলেন, আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল কাফিরুন বলছিলেন। আমার আল্লাহ পাক আমাদের খুশনসিব করেছেন। যখন কোরআন শরীফ আয়াত নাযিল করছিলেন, আমার আল্লাহ পাক আয়াত নাযিল করার সময় ইয়া আইয়ুহাল কাফিরুন বলছিলেন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলছিলেন, ইয়া আইয়ুহান নাস বলছিলেন। আর আমার আল্লাহ পাক আয়াতের ফাঁকে ফাঁকে সূরার মাঝে মাঝে আমার আল্লাহ পাক কি সুন্দর করে ডেকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে আমার আল্লাহ সমস্ত ধর্মের মানুষকে বাদ দিয়ে শুধু স্পেশাল মুমিনদের করে আল্লাহ ডাক দিয়ে বলে হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসী সম্প্রদায়, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালা যাদের ঈমান আছে। আমার আল্লাহ যখন কোরআন শরীফের আয়াত নাযিল করছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, যখন আমার আল্লাহ আয়াত নাযিল করছিলেন, তখন আবু জেহেলকে আল্লাহ পাক